কম্বিনেশন বাংলায় সমাবেশের গাণিতিক সমস্যাটি কম্বাইন্ড 10 ব্যাংকস অফিসার জেনারেল 2024 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে যে হাউ মেনি ওয়েস ক্যান এ গ্রুপ অফ 5 men and 2 women বি মেট। বলছে কি যে 5 জন পুরুষ এবং 2 জন মহিলার একটি দল কতভাবে তৈরি করা যেতে পারে আউট অফ টোটাল অফ 7 men and 3 women। বলছি কি টোটাল 7 জন পুরুষ এবং 3 জন মহিলা হতে 5 জন পুরুষ এবং 2 জন মহিলার একটি দল কতভাবে তৈরি করা যেতে পারে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আমি আবারও বাংলায় বলি যে কি বলছে যে এই যে আউট অফ টোটাল 7 men and 3 women। বলছি কি টোটাল 7 জন পুরুষ এবং 3 জন মহিলা হতে হ্যাঁ কি বলছে 5 men and 2 women। বলছে কি 5 জন পুরুষ এবং 2 জন মহিলার এ গ্রুপ হ্যাঁ একটি দল হাউ মেনি ওয়েস কতভাবে এই যে ক্যান বি মেট তৈরি করা যেতে পারে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা যে কাজটি করব প্রথমে আমরা এই 7 জন পুরুষ হতে 5 জন পুরুষকে কতভাবে বাছাই করতে পারবো সেটা নির্ণয় করব। তারপরে 3 জন মহিলা হতে 2 জন মহিলাকে কতভাবে বাছাই করতে পারবো সেটা নির্ণয় করব। তারপরে গণনার গুণন বিধি অনুসারে দুটি রেজাল্টকে গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তাহলে এখানে বলে যে 7 জন পুরুষ হতে হ্যাঁ 5 জন পুরুষ বাছাইয়ের বাছাইয়ের উপায়টা কী হবে 7 জন পুরুষ হতে কয়জন পুরুষ 5 জন, তাহলে বাছাইয়ের উপায় হবে 7C5। আর 7C5 বলতে আমরা কি জানি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এটা তাই না। এখানে 7 ফ্যাক্টোরিয়াল রেখে দিই, নিচে হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল, 7 থেকে 5 বিয়োগ করলে কি 2 ফ্যাক্টোরিয়াল। আর 7 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি যে 1 থেকে 7 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে বলা হয় 7 ফ্যাক্টোরিয়াল। নিচে 5 ফ্যাক্টোরিয়াল রয়েছে, এই জন্য আমরা কাজ করব 7 এবং 6কে আমরা এই 7 ফ্যাক্টোরিয়াল হতে 7 এবং 6কে আমরা কি করব বের করে নিয়ে আসবো। তাহলে কি থাকে যদি আমরা বের করে নিয়ে আসি ফ্যাক্টোরিয়াল থেকে, তাহলে পরে যে থাকে 1 থেকে 1 × 2 × 3 × 4 × 5 আর 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে বলা হয় কি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল, এটা এভাবে আমরা লিখতে পারি। 7 ফ্যাক্টোরিয়াল সমান কি 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। আর এখানে বলি যে 2 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি 2 × 1, তাই না। তাহলে 2 × 1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, তাহলে নিচে কি 1 আর উপরে হচ্ছে কি 3 সাথে 21। তাহলে 7 জন পুরুষ হতে 5 জন পুরুষকে আমরা 21 ভাবে 21 উপায়ে আমরা কি করতে পারবো বাছাই করতে পারবো। এখন আমরা ঠিক একইভাবে আমরা এখন কি করব, এই যে 3 জন মহিলা হতে 2 জন মহিলা বাছাইয়ের উপায়টা নির্ণয় করব। 3 জন মহিলা হতে 2 জন মহিলা বাছাইয়ের উপায় হচ্ছে কি তাহলে কি 3C2, তাই না। আর 3C2 সমান আমরা কি জানি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এই তো এটা, তাই না, এটা জানি। এখন আমরা কাজ করব কি 3 ফ্যাক্টোরিয়াল বলতে কি জানি আমরা 3, এটা রেখে দিই প্রথমে 2 ফ্যাক্টোরিয়াল, আর 3 থেকে 2 বিয়োগ করলে কী হয় 1 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়াল সমান কি জানি যে
1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফল হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, আর 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে কি 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফল 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, উপরে 2 নিচে 2 কেটে যায়, 1 1 কেটে যায়, তার মানে কি 3/1 বলতে কি 3, তাহলে কি 3C2, অর্থাৎ 3 জন মহিলা থেকে 2 জন মহিলাকে আমরা 3 ভাবে বাছাই করতে পারি। যেহেতু এই দুটি কাজকে একটি অপরটির উপর নির্ভরশীল, সেহেতু এই রেজাল্ট দুটিকে আমরা গণনার গুণন বিধি অনুসারে গুণ করলে আমরা কি দল গঠনের মোট উপায়টা পেয়ে যাব। তাহলে এই যে 7 জন পুরুষ হতে 5 জন পুরুষকে আমরা এতভাবে কি 21 উপায়ে বাছাই করতে পারবো, আবার 3 জন মহিলা থেকে 2 জন মহিলাকে আমরা 3 উপায়ে বাছাই করতে পারবো। তাহলে এই যে 7 জন পুরুষ হতে 5 জন পুরুষ এবং 3 জন মহিলা হতে 2 জন মহিলার যে একটি গ্রুপ, হ্যাঁ, দল গঠন কতভাবে গঠন করা যেতে পারে সেটির অ্যান্সার হলো অতএব দল গঠনের মোট উপায় হলো কি, এই যে গণনা গুণন বিধি অনুসারে এর রেজাল্ট দুটো কী হবে, গুণ হবে। 21কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 একে 3, 3 দুগুণে 6, 63। তাহলে এই 7 জন পুরুষ এবং 3 জন মহিলা হতে 5 জন পুরুষ এবং 2 জন মহিলার একটি দল আমরা এই 63 উপায়ে কি করতে পারবো, গঠন করতে পারবো বা বাছাই করতে পারবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কি সি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি মেথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউবে বিবি মেথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।